আমার নবীজি আল্লাহু আকবার বলেন। আমার নবীজি মদিনায় মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে আমার নবীজি নামাজ আদায় করলেন। নামাজ আদায় কইরা সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, এই সাহাবায়ে কেরাম, ও সাহাবায়ে কেরাম, আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠতে কে কে রোজা মুখে নিয়ে ঘুম থেকে উঠছো? সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কামলেওয়ালা নবীর জবান মুবারকে যখন বললেন, নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বললেন, সাহাবায়ে কেরাম কে আছো আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠতে রোজাটা মুখে নিয়ে উঠছো? আবু বকর সিদ্দিক বললেন, ক্বালা আবু বকরিন আনা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো আজকে সকাল বেলায় ঘুম থেকে উঠতে আমি রোজা মুখে নিয়ে উঠলাম। আমার নবী আবার জিজ্ঞাসা করলেন, قال فمن تبع منكم اليوم جنازة, এই সাহাবায়ে কেরাম কে আছো তোমাদের মধ্যে আজকে দিনের বেলায় সারা দিনের মধ্যে একজন মৃত ব্যক্তির জানাজার নামাজে শরীক হয়েছ? সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আজকে সকাল বেলা থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আজকে দিনের বেলায় একজন মৃত ব্যক্তির জানাজার নামাজে শরীক হয়েছি। নবী আমার কামলেওয়ালা আবার বললেন, قال فمن أطعم منكم اليوم مسكينا, সিদ্দিক আকবর বললেন, আমার নবী বললেন, এই সাহাবায়ে কেরাম তোমাদের মধ্যে কে আছো আজকে সারা দিনের মধ্যে একজন ক্ষুধার্ত ব্যক্তিকে খাবার দিয়েছ? নবীজি কামলেওয়ালা নবী জবান মুবারকে যখন বললেন, সিদ্দিক আকবর বললেন, নবীজি, ও মায়ার নবীজি, আজকে সকাল বেলা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত আমি আবু বকর সিদ্দিক একজন অসহায় ব্যক্তিকে খাবার দিয়েছি। আমার নবী আবার বললেন, ক্বালা ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদা, কে আছো আজকে দিনের বেলায় একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছো? জোরে কোন আল্লাহু আকবার। একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছ, একজন রোগীকে দেখতে গিয়েছ। সাহাবায়ে কেরামের মধ্যে সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর সিদ্দিক একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়েছি। যেই মাত্র আমার নবী বললেন, আমার নবীর সঙ্গে সঙ্গে শুনলেন, নবী জবান মুবারকে বললেন, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা ইজতামা ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। আবু বকর সিদ্দিক, ও সিদ্দিক আকবর, সত্যিকারে যদি তুমি সকাল বেলা ঘুম থেকে উঠে রোজা মুখে নিয়ে উঠো, আবু বকর সিদ্দিক, সত্যিকারে যদি তুমি মৃত ব্যক্তির জানাজার নামাজে শরীক হয়ে থাকো, এ সিদ্দিক আকবর, সত্যিকারে তুমি যদি একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে গিয়ে থাকো, এ সিদ্দিক আকবর, সত্যিকারে যদি তুমি একজন অসহায় ব্যক্তিকে খাবার দিয়ে থাকো, আমার নবীর জবান মোবারকে বললেন, অবশ্যই তোমার ঠিকানা আমার আল্লাহ পাকের জান্নাত। জোরে কোন আল্লাহু আকবার, আর জবান খুলে বলুন আল্লাহু আকবার। ও বুঝমান আর বুঝমানে না, ও বুঝমান আর বুঝমানে না, যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরাও রাব্বানা। বলেন,
ও বুঝ মনার বুঝ মানে না, ও বুঝ মনার বুঝ মানে না, যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, বলেন মনের আশা পুরাও রাব্বানা। ও বাজান রে মনে আমার অনেক আশা, যাবো আমি নবীজির রওজা, চোখের জলে ভুগবে সে যায়, চোখের জলে ভুগবে সে যায়, যেতে চাই সেই মদিনা, মনের আশা পুরাও রাব্বানা, বলেন মনের আশা পুরাও রাব্বানা। বন্ধুরে জবানটা দিয়া কথা বলার শক্তি দিয়েছেন কে? এই বন্ধুরে আমার, আব্বাজিরা আমার, মসজিদে নববীর মধ্যে আমার নবীজি সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলতেছিলেন, আলোচনা করতেছিলেন। হঠাৎ আমার মদিনার নবীর কান মুবারকে খবর এসে গেল, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে আলোচনা করতে লাগলেন, দিনের দাওয়াত দিতে লাগলেন। হঠাৎ মদিনার জমিনে, মদিনার যে কোনো প্রান্তে, অলিতে গলিতে সাহাবায়ে কেরামের মধ্যে আলোচনা শুরু হয়ে গেল, সমালোচনা শুরু হয়ে গেল। একজন আরেকজনের কাছে বলতে লাগলেন, এই মদিনার মানুষেরা, ও মদিনার পাগলেরা, মদিনার নবী, মদিনার নবী মদিনার অলিতে গলিতে কোথাও খুঁজে পাওয়া যায় না। বন্ধুরে, ও বন্ধু, মদিনার পাগল যারা, মদিনার কথা শুনলে মনে জজবা এসে যায়। এটা খাজা বাবার স্মরণের মাহফিল, খাজার স্মরণের মাহফিল। যে খাজা বাবা সাঞ্জিরে আজমিরি মদিনার নবীর জন্য পাগল ছিলেন, মদিনার কামলেওয়ালা নবীর জন্য দেওয়ানা ছিলেন। যেই সাঞ্জিরে আজমিরি নবীর প্রেমের দেওয়ানা হওয়ার কারণে, নবীর প্রেমের পাগল হওয়ার কারণে একজন নয়, দুইজন নয়, একটাকে ভারতবর্ষে 90,000 বিধর্মীকে একসাথে মুসলমান বানিয়ে দিয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। বন্ধুরে, সুবহানাল্লাহ বলেন, আর জবান খুলে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মাহফিলটা ইন্তেজামিয়া কমিটি অনেক সুন্দর করে সাজিয়েছে, অনেক সুন্দর করে গুছিয়েছে। কিন্তু এই মদিনা ওয়াদার মাহফিলে যারা শ্রবণ করে, যারা বসে, তাদের প্রতি আল্লাহ খুশি এবং রাজি। কথা বলে ঠিক কিনা? জবান খুলে বলে ঠিক কিনা? খাজা মাইনুদ্দিন চিশতি সঞ্জিরি রহমতুল্লাহ আলাইহি, তিনি যে যোগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, এত কোনো সন্দেহ আছে? বলেন বাবা, সন্দেহ আছে? কোন প্রকার কোনো সন্দেহ নাই। কারণ কোরআনুল কারীমে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা 26 পারা সূরা যারিয়াত, 26 পারা 20 পৃষ্ঠায় আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, খাজা আজমিরি, খাজা গরিবে নওয়াজ কি করতেন? রাতের বেলায় কি করতেন? দিনের বেলায় কি করতেন? বন্ধুরি, খাজা গরিবে নওয়াজ
খাজা বাবা রাতের বেলায় তিনি কি করতেন, দিনের বেলায় কি করতেন? এটা কোরআনুল কারীম 26 পানায় 20 পৃষ্ঠায় সূরা যারিয়াত 15 নম্বর আয়াতে আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, কানু কলিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। খাজা বাবা রাতের বেলা ঘুমাইতেন না, আরাম করতেন না, বিশ্রাম করতেন না, রাতের বেলা বেশি ঘুমাইতেন না। বন্ধুরে আমার কি করতেন? বন্ধুরে আমার, খাজা বাবায় রাতের বেলা যেহেতু ঘুমাইতেন না, আমার আল্লাহ কোরআন সাক্ষী দেয়, কোরআন প্রমাণ করে, তাহলে কি করতেন? ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। রাতের বেলায় খাজা গরিব নওয়াজ, খাজা সঞ্জিরি আজমিরি রাতের বেলায় গভীর রাত্রি দুটা হাত তুলে আমার মাওলা পাকের দরবারে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, আমার মাওলা পাকের দরবারে ইস্তিগফার করেন, দোয়া করেন, আমার মাওলার দরবারে দোয়া করতে থাকেন। কোন টাইমে খাজা বাবায় দোয়া করতেন? রাতের গভীরে ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন, রাতের বেলায় গভীর রজনীতে আমার খাজা গরিবে নওয়াজ রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার মাওলার দরবারে দোয়া করতেন আর বলতেন, আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। বলেন আল্লাহ ও গো আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও। এই জন্য আমার আব্বাজিরা আমার খাজা গরিবে নওয়াজ রাতের বেলায় যেহেতু ঘুমাইতেন না, আরাম করতেন না, বিশ্রাম করতেন না, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আমার আল্লাহর দরবারে কাঁদতেন, ফরিয়াদ করতেন, ইস্তিগফার করতেন, মাওলার দরবারে ফরিয়াদ করতেন। আবার আল্লাহ ডেকে বললেন, খাজা ও মাইনুদ্দিন চিশতি আজমিরি, ও খাজা গরিবে নওয়াজ, আজ থেকে তুমি যেহেতু আমি মাওলাকে বলো নাই রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ আদায় করো, রাতের বেলায় বেশি ঘুমাও নাই, যাও যাও তোমার জবানটা এত উঁচু করে দিলাম, এত উচ্চ মাকাম করে দিলাম, তোমার জবান দিয়া বলতে দেরি হবে, আমি মাওলার দরবারে, মাওলার কুদরতি দরবারে দোয়াটা কবুল হতে দেরি হবে না। আল্লাহু আকবার বলেন। আব্বাজিরা আমার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ, মদিনার জমিনে মদিনাতুল মুনাওয়ারা আল্লাহ পাক আমাকে একবার নয়, দুইবার নয়, 20 বার মদিনায় মুনাওয়ারা যাওয়ার সুযোগ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। একটু জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। মদিনায় মুনাওয়ারা সবাই যেতে পারে না, মদিনায় মুনাওয়ারার সকল মেহমান হতে পারে না, এই মাহফিলের মধ্যে সকলে বসার সুযোগ পাবে না, এই মাহফিলের মধ্যে সকলে আসার সুযোগ পাবে না, এই মাহফিলের মধ্যে সকলে বসার নসিব হবে না। এই মাহফিলে বসার জন্য মহান আল্লাহর কুদরতি দরবার থেকে দয়ার নজর থাকতে হবে, মায়ার নজর থাকতে হবে, খাজা আজমিরি সঞ্জিরির দয়ার নজর থাকতে হবে, খাজা গরিবে নওয়াজের দয়ার নজর থাকতে হবে। এই মাহফিলে বসতে হলে স্বয়ং গাউসে পাকের দয়ার নজর থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা বন্ধুরা? মদিনায় মুনাওয়ারা 3 দিন পর্যন্ত মদিনার নবীর খবর পাই নাই। সাহাবায়ে কেরাম, বুখারী প্রমাণ করে, বুখারী শরীফের মধ্যে আছে, বাবাজিরা আমার, নবীজি
পর্যন্ত মদিনার জমিনে খবর পায় নাই। মদিনার অলিতে গলিতে মদিনার মানুষেরা পাগল হয়ে গেলেন। মদিনার মানুষেরা পাগল হয়ে গেলেন। মদিনার মানুষেরা 3 দিন পর্যন্ত খানা খায় নাই, মুখের মধ্যে খাবার দেয় নাই। মদিনার মানুষেরা অলিতে গলিতে খোঁজা আরম্ভ করলেন। ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে তরবারি লইলেন। যে ওমর 26 বছর বয়সে আমার রাসূলের কল্লা কাটার জন্য গিয়েছিলেন। হযরত ওমর 26 বছর বয়সে নবীজি কল্লা কাটার জন্য গিয়েছিলেন, নবীকে হত্যা করার জন্য গিয়েছিলেন। নাউজুবিল্লাহ বলেন না সবাই। আমার নবীজি নূরানি চেহারা মুবারক দেখে হযরত ওমর যেই মাত্র নবীজি নূরানি চেহারা মুবারক দেখলেন, নবীর কাছে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। ওই ওমর হাতের মধ্যে তরবারি লইলেন। হাতের মধ্যে তরবারি লইয়া মদিনার সমস্ত কাফের বেঈমানদেরকে বললেন, মদিনাতে কাফের বেঈমান আছে, জবান খুলে বলেন আছে কি নাই? ইদা জাআকাল মুনাফিকুন, যখন আল্লাহু আকবার। ইদা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। মদিনার জমিনে হযরত ওমর হাতের মধ্যে তরবারি লইলেন। মদিনার বেঈমানদেরকে মারার জন্য, মদিনার কাফেরদেরকে মারার জন্য মদিনার কাফেরদেরকে বললেন, মদিনার রাসূল আজকে 3 দিন পর্যন্ত মদিনার নবীর খবর পাই নাই, তাড়াতাড়ি খবর দাও কাফের বেঈমানেরা। মদিনার কাফের, মদিনার বেঈমানেরা ভয় পেয়ে গেলেন। বেঈমানেরা বলতে লাগলেন, না না, আমরা তো তোমাদের নবীকে এই পথ নিয়ে দেখি নাই, আমরা জানি নাই, আমরা খবর দিতে পারবো না। মদিনার কাফের বেঈমানেরা ভয় পেয়ে গেলেন। হযরত ওমরের হাতের তরবারি থেকে হযরত ওমর যখন বললেন, মদিনার নবীর যদি তোমরা এই মুহূর্তে খবর না দাও, এই মুহূর্তে যদি তোমরা খবর না দাও, তাহলে আমি ওমরের হাত থেকে একটা মুনাফিকের দল বাঁচতে পারবা না। আল্লাহু আকবার বলেন, জবান খুলে কোন আল্লাহু আকবার। হায়রে দুনিয়ার জমিনে মুসলমান থেকে মুনাফিক হয়, হিন্দু থেকে মুনাফিক হয় না। হিন্দুরা আমার আল্লাহকে মানে, বৌদ্ধরা আমার আল্লাহকে মানে, খ্রিস্টানেরা আমার আল্লাহকে মানে, ইহুদিরা আমার আল্লাহকে মানে, বিজাতিরা আমার আল্লাহকে মানে, কিন্তু একজনকে মানে না, তিনি হচ্ছে আপনার নূরের নবী, আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন। ঠিক না বলেন? এই জন্য আশিকি হুজুর বলেন, আশিকি হুজুর তিনি তার গজলের মধ্যে বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন, আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন না সবাই, আল্লাহ মানা নবী মানা নয়,
নবী মানলে আল্লাহ মানা হয়। এত সুন্দর নবী কোথাও দেখি না, এত সুন্দর নবী কোথাও দেখি না। আশিক ছাড়া অন্য বুঝে না, নবী মানলে আল্লাহ মানা হয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। রওজা শরীফে নূরের খাজিনা, রওজা শরীফে নূরের খাজিনা। নবী মানলে আল্লাহ মানা হয়, আল্লাহ মানা নবী মানা নয়। বলেন আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয়। জবান খুলে কোন আল্লাহু আকবার। বন্ধুরে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তরবারি হাতে নিয়ে বললেন খবর দেওয়ার জন্য, কাফের বেঈমানেরা বললেন আমরা খবর জানি না। সিদ্দিক আকবর আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন, হযরত ওমর ফারুক বের হয়ে গেলেন, মদিনার মানুষেরা বের হয়ে গেলেন আমার নবীর সন্ধান করার জন্য। সন্ধান করতে করতে মদিনা থেকে 3.5 মাইল দূরে একটা জায়গা আছে। ওই আমার বন্ধুরে মদিনা থেকে 3.5 মাইল দূরে একটা জায়গা আছে, যেই জায়গাটার নাম হলো জাবালে সালাত। ওই সালাত পাহাড়ের মধ্যে আমার নবীর সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবর আমার নবীর সন্ধানে বের হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু খুঁজতে খুঁজতে ওই সালাত পাহাড়ের পাশে গেলেন। সালাত পাহাড়ের পাশে যায় দেখে একদল রাখাল বকরির বাচ্চা লইয়া, ছাগলের বাচ্চা লইয়া, উটের বাচ্চা লইয়া দাঁড়িয়ে রয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। একটু জবান করে কোন আল্লাহু আকবার। সিদ্দিক আকবর বলেন এই রাখালের দলেরা, ও রাখালের দলেরা, এই পথ দিয়া আমার নবীকে দেখতে যাইতে দেখছো কিনা তোমরা? রাখালের দলেরা বলল হুজুর আপনি এতদিন পরে কেন আসলেন? রাখালের দলেরা বলল আজকে কেন এত দেরি করে আসলেন? আজকে একদিন নয়, 2 দিন নয়, আজকে 3 দিন পর্যন্ত ওই পাহাড়ের দিকে তাকায় তাকাইয়া আমাদের বকরির বাচ্চাগুলা কাঁদতে লাগলেন, আমাদের উটের বাচ্চাগুলা কাঁদতে লাগলেন। কই এই পথ দিয়ে আমার মদিনার নবী যাইতে দেখছো কিনা? সিদ্দিক আকবর যখন জিজ্ঞাসা করলেন, রাখালের দলেরা বলল হুজুর আজকে একদিন নয়, আজকে 2 দিন নয়, আজকে 3 দিন পর্যন্ত আমার নূরের নবী, মদিনার কামলাওয়ালা নবী, জিন্দা নবী, হায়াতুন নবী, মায়ার নবীজি ওই পাহাড়ের দিকে যাইয়া ওই পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। রাখালের দলেরা বললেন হুজুর আমরা বকরির বাচ্চাগুলাকে, উটের বাচ্চাগুলাকে কত পিটাইলাম, কত মারলাম, আমরা অনেক চেষ্টা করলাম তাদেরকে খাওয়ানোর জন্য, ঘাস খাওয়ানোর জন্য, দুধ পান করানোর জন্য। বকরির বাচ্চাগুলা, উটের বাচ্চাগুলা দুধের মধ্যে মুখ লাগায় না, খাবারের মধ্যে মুখ লাগায় না। কেন গো খাবারের মধ্যে মুখ লাগায় না, দুধের মধ্যে মুখ লাগায় না?
রাখালের দলেরা বলল, হুজুর আজকে একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত আমাদের ওটের বাচ্চাগুলা, বকরির বাচ্চাগুলা ওই পাহাড়ের দিকে তাকায়া তাকায়া কাঁদতে লাগলেন। আমরা কত মায়ের মারলাম, কিন্তু খাবারের মধ্যে মুখ লাগাইতে পারি নাই। কেন কেন কেন? নূরের নবী, কামলেওয়ালা নবী, হায়াতুন নবী, জিন্দা নবী ওই পাহাড়ের মধ্যে আজকে 3 দিন পর্যন্ত সিজদায় পড়ে কাঁদতেছি। আল্লাহু আকবার বলেন। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সন্তানে ওই পাহাড়ের উপরে উঠতে লাগলেন, ওই পাহাড়ের উপরে উঠতে লাগলেন। ওই পাহাড়ের উপরে উঠা যেই মাত্র আমার নবীজির পিছনে দাঁড়াইলেন, সিদ্দিক আকবর পিছনে দাঁড়ায় রইলেন। আমার নবী সিজদায় পড়ে রইলেন, সিদ্দিক আকবর পিছনে দাঁড়িয়ে রইলেন। আবু বকর সিদ্দিক তাকায় দেখে আমার নবীজি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন। আমার নবীজি সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবর বলে, নবী গো, ও মায়ার নবীজি, আমি আবু বকর সিদ্দিক আপনার কাছে আসলাম, সারা মদিনার মানুষের আপনার জন্য কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সারা মদিনার মানুষেরা আপনার জন্য পাগল হয়ে যাচ্ছে, মদিনার মানুষেরা আপনার জন্য কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনায় চলেন। মদিনার মানুষেরা আজকে 3 দিন পর্যন্ত খাবার খায় নাই, আপনি নবী কামলেওয়ালার জন্য পাগল হয়ে গেলেন। আবু বকর সিদ্দিক বলল, নবী গো, আমি আবু বকর সিদ্দিক আজকে 3 দিন পর্যন্ত খাবার খাই না, আপনি মদিনায় চলেন, আপনি মদিনায় চলেন। আমার নবীজি সিজদা মুবারক উঠায় না, সিজদা থেকে মাথা উঠায় না, সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে লাগলেন। জোরে কোন আল্লাহু আকবার। ওরে সম্বুলি রে জংলার পাই, আরে কেন কর ডাকা ডাকি, আরে সম্বুলি রে জংলার পাখি, কেন কর ডাকা ডাকি, আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছ নবীকে, জঙ্গলে থাকিয়া বুঝি দেখছ নবীকে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। ওরে নাম শুনিয়া গইলাম পাগল বারাওয়াত মে, নাম শুনিয়া গইলাম পাগল বারাওয়াত মে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। শুনবুলি রে জংলার পাখি, কেন কর ডাকা ডাকি, ওরে শুনবুলি রে জংলার পাখি, কেন কর ডাকা ডাকি, আরে জঙ্গলে থাকিয়া বুঝি দেখছ নবীকে, জঙ্গলে থাকিয়া বুঝি দেখছ নবীকে, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে বলেন, ইয়া রাসূলুল্লাহ শুধু নাম শুনি কানে। বন্ধুজি
ও বন্ধু, আমার নবীজি সেজদায় পড়ে কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবর পিছন দিয়া দাঁড়াইলেন, দাঁড়ায় বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, আমি আবু বকর সিদ্দিক আপনার সফর সঙ্গী ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি যখন মক্কায় ছিলেন আমি মক্কার জমিনে আপনার খাদেম ছিলাম। আপনি যখন মদিনায় এসে গেলেন হিজরত করে, আমি মদিনায় আপনার খাদেম হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, নবীজি ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন মক্কায় মুকাররমা থেকে জাবালে সুর পাহাড়ের মধ্যে গেলেন, তিন রাত অবস্থান করলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি পাহাড়ের উপরে উঠলেন, কাফের বেঈমানেরা আপনাকে মারার জন্য ষড়যন্ত্র করলেন, কিন্তু কোন সাহাবী আপনার সঙ্গে ছিল না। আপনি কোন সাহাবীকে সঙ্গে রাখেন নাই, সফর সঙ্গী রাখেন নাই। নবীজি মক্কার জমিনে আপনি আমাকে সফর সঙ্গী হিসাবে রাখলেন। রাতের গভীরে যখন আপনি আমাকে বললেন, আবু বকর, ও আবু বকর, মক্কার কাফের বেঈমানরা আমাকে নির্যাতন করে, আমাকে অত্যাচার করে, আমাকে জুলুম করে, মক্কার জমিনে আমার থাকতে ভালো লাগে না, মক্কার জমিনে আমি থাকতে পারবো না, আমি চলে যেতে হবে। রাতের অন্ধকারে যখন আপনি আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি যখন থেকে আপনি বললেন আপনি মদিনায় চলে যাবেন, আমি 1 মিনিটের জন্য আমি ঘুমের ঘরে যাই নাই, 1 মিনিটের জন্য মাথাটা বালিশের মধ্যে লাগাই নাই, 1 সেকেন্ডের জন্য বিছনার মধ্যে পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি কি আমার ঘরের মধ্যে রাতের বেলায় আসেন? না কোনো দিনের বেলায় আসে, না কোনো শীতকালে আসেন, না কোনো গরমকালে আসে। ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আমি এতদিন পর্যন্ত যখন আপনি বললেন, বলার পর থেকে শুরু করে 1 মিনিটের জন্য আমি বিছানার মধ্যে পিঠ লাগাই নাই। ইয়া রাসূলুল্লাহ, নবীজি জাবালে সালাত পাহাড়ের মধ্যে আপনি কান্দেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান। জোরে কন্না সুবহানাল্লাহ, আর জোরে কোন আল্লাহু আকবার। দয়াল মুর্শিদ জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। পরে দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। আরে জীবন আমার ধন্য গলো, জীবন আমার ধন্য গলো, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। এ জীবনে কত জায়গায় কত কানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। এ জীবনে কত জায়গায় কত কানে গিয়েছি, তোমার মতো মুর্শিদ কেবলা কোথাও না পেয়েছি। দয়ার নজর দিও আমায়, দয়ার নজর দিও আমায়, তুমি আমার বাবা জান, দয়া করে চরণ করো দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ করো দান। জীবন আমার ধন্য গলো, জীবন আমার ধন্য গলো,
তুমি আমার বাবা জান, দয়া করে চরণ কর দান, দয়াল মুর্শিদ চান, দয়া করে চরণ কর দান। জোরে কোন মারহাবা। মুর্শিদের চরণে থাকলে, মুর্শিদের সোহবতে থাকলে, আল্লাহর ওলিদের চরণে থাকতে, খাজা আজমিরি, খাজা গরিবে নওয়াজ, খাজা বাবার স্মরণে আজকে উরুস মুবারক। আপনারা জবান খুলে বলুন, এই খাজা বাবার স্মরণে উরুস মুবারকের উসিলায় এই সংগ্রাম গ্রামের মধ্যে যত কবরবাসী আছে, কারো মা কারো বাবা শুয়ে রয়েছে, সকলে জবান খুলে বলুন, আজকে উরুস মুবারকের উসিলায় এই সংগ্রামবাসীর কবর আযাব মাফ হতে পারে কি পারে না? জবান খুলে বলেন, পারে কি পারে না? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, এই মাহফিলটা আল্লাহর ওলির শানের মাহফিল, এই মাহফিলটা মদিনা ওয়ালার শানের মাহফিল। কথা বলেন ঠিক কিনা? জবানটা খুলে বলেন না ঠিক কিনা? কিন্তু আন্তরিকভাবে দুঃখিত, অত্যন্ত দুঃখের বিষয়, আমি জানি না যে মাহফিলটাতে মাহফিল এত মানুষ কম হয় কেন, এটা আমি কিছুই বুঝতে পারিনি। তো যাই হোক, যারা দূর দূরান্তে আছে, দোকানপাটে রাস্তাঘাটে আছে, আমি বুঝি না, আমি জানি না তারা কোন মাইন্ডে বসে আছে, কোন সেন্সিটিভ নিয়ে বসে আছে, এটা আমার কোনো কিছুই বুঝে আসে না। কারণ হচ্ছে এটা মদিনাওয়ালার মাহফিল, কোরআনের বাগানের মাহফিল। হাদিসে মুবারকা থেকে কোরআন তেলাওয়াত করে, হাদিস শরীফ থেকে তেলাওয়াত করে আমি আলোচনা শুরু করছিলাম, মনে করছিলাম যে আমি কিছুক্ষণ কোরআন এবং হাদিসের আলোচনা করব। এটা আমি ভেবে আমি প্রথমে বুখারী মুসলিম থেকে একটা হাদিসে মুবারকা নিয়েছি। আলহামদুলিল্লাহ বলেন সবাই, জোরে বলেন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ। জাবালে সালাত পাহাড়ের মধ্যে আমার নবীজি সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। সিদ্দিক আকবর পিছনের মধ্যে দাঁড়িয়ে রইলেন। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আপনি সিজদা থেকে মাথা উঠান, সিজদা থেকে মাথা উঠান। নবীজি সিজদা থেকে মাথা উঠায় না, শুধু উম্মতের জন্য কাঁদতে লাগলেন। এবার সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আপনি সিজদা থেকে মাথা উঠান। নবী গো, ও মায়ার নবীজি, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি আপনার সঙ্গে কথা দিলাম, আপনার সঙ্গে ওয়াদা করলাম, কেউ যদি আপনার সঙ্গে কথা না দেয়, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর সিদ্দিক আপনার সঙ্গে কথা দিলাম, আপনার সঙ্গে ওয়াদা করলাম, আমি আবু বকর জীবনে যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, আপনার গুনাহগার উম্মতের জন্য আমি সিদ্দিক পরে থাকবে। আমরা একদিন থাকবো না, সবাই মোদের ভুলে যাবে। নবী গো, আপনি বললেন না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সিদ্দিক আকবর যখন বললেন, নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান, নবী সিজদা থেকে মাথা উঠাই নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মদিনায় চলে গেলেন। মদিনায় যাইয়া ফারুক আজম হযরত ওমর ফারুক
রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে খবর দিলেন, বললেন ওমর, ও ওমর, মদিনার রাসূলের খবর পাইছি। আবু বকর সিদ্দিক বললেন, ওমর, মদিনার নবীর খবর পাইছি। নবীজি জাবালে সালাত পাহাড়ের মধ্যে সিজদায় পড়ে উম্মতের জন্য কাঁদতে লাগলেন। যেই মাত্র ওমর শুনলেন, ওমর শুনতে দেরি, মদিনার নবীর দিকে রওনা দিতে দেরি হয় নাই। ওমর যাইতে 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 পাহাড়ের উপরে গেলেন। পাহাড়ের উপরে যাইয়া চোখ দিয়ে তাকিয়ে দেখলেন আমার নবী সিজদায় পড়ে কাঁদতে লাগলেন। সিজদা থেকে মাথা উঠায় নাই, মাথা মোবারক উঠায় নাই। ওমর বললেন, নবী গো, ও মায়ার নবীজি, নবীজি, আপনি সিজদা থেকে মাথা উঠান, সারা মদিনার মানুষের আপনার জন্য পাগল হয়ে গেছে। মদিনার গলিতে গলিতে আপনার জন্য কান্নাকাটি করছে। মদিনার মানুষের আজকে 3 দিন পর্যন্ত খাবার খায় নাই। মদিনার মানুষেরা আপনার জন্য কান্নাকাটি করছে, কাঁদতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, জঙ্গলার পাখিরা আপনার দিকে তাকায়া তাকায়া কাঁদতে লাগলেন। আর ওটার বাচ্চাগুলা আজকে 3 দিন পর্যন্ত খাবার খায় না, উটগুলা খানা খায় না। আজকে 3 দিন পর্যন্ত ওটার বাচ্চাগুলা খানা খায় নাই। হুজুর, আমাদের বকরি বাচ্চাগুলা খানা খায় না, মদিনার মানুষেরা খানা খায় নাই। ওমর বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি ওমর আজকে 3 দিন পর্যন্ত খাবার খাই নাই। মদিনায় চলেন, মদিনায় চলেন। যেই মাত্র বললেন আমার নবীজি সিজদা থেকে মাথা উঠায় না, সিজদা থেকে মাথা উঠায় না, আমার নবীজি কাঁদতে লাগলেন। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ও ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সিজদা থেকে মাথা উঠান। আমি ওমর যেদিন থেকে কালেমা পড়লাম, যেদিন থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম, ওই দিন থেকে শুরু করে যত ইবাদত করলাম, যত বন্দেগী করলাম, আমি ওমরের সমস্ত ইবাদত বন্দেগী গুলা আপনার গুনাহগার উম্মতের জন্য দান করে দিলাম। আল্লাহু আকবার বলেন, জবান খুলে কোন আল্লাহু আকবার। আমার নবী সিজদা থেকে মাথা উঠায় না, শুধু উম্মতের জন্য সিজদায় পড়ে শুধু কাঁদতে লাগলেন। ফারুক আজম বললেন, নবী সিজদা থেকে মাথা উঠায় না। ফারুক আজম ব্যর্থ হয়ে গেলেন এবং আবু বকর সিদ্দিক ব্যর্থ হয়ে গেলেন এবং তারপরে মদিনায় চলে গেলেন। মদিনায় চলে যাওয়ার পরে খাতুনে জান্নাত মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে খবর পাঠাইলেন। জোরে কোন আল্লাহু আকবার, আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়ানা মাওলানা মুহাম্মাদিন নাবিয়ানা। মাশাআল্লাহ। আমার নবী বহু দূরে লোকিত সাগরের পার
আমার নবী বহু দূরে লোহিত সাগরের পারে হরে উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় হায় হায় উম্মতেরা সালাম দিলে নবী শুনতে পায় একজন নবী আছিল গো সোনার মদিনায় একজন প্রেমিক আছিল গো বলেন না সবাই একজন নবী আছিল গো কি বলেন আপনাদের মদিনায় যেতে মন চায় না আসলে মন চায় না বাবা বলেন তো আপনারা আমরা যারা এই মাহফিলের মধ্যে বসা আছি যা কয়েকজন বসা আছি এই মাহফিলের মধ্যে এই মদিনার নবীর উসিলায় আমাদেরকে কি মদিনার নবী মদিনায় নিতে পারেন না জোরে বলেন পারেন না আমি গুনাহগারকে যদি প্রতি মাসে বা 2 মাস পর পর একবার মক্কা ও মদিনায় নেওয়ার আল্লাহ পাক সুযোগ দান করতে পারে অবশ্যই এই মদিনার নবীর গোলামি করার কারণে আপনারাও তো মদিনার নবীর গোলাম আপনারাও তো গৌসে পাকের গোলাম আপনারাও তো খাজা বাবার গোলাম কথা বলেন ঠিক কিনা আওয়াজ করে বলে ঠিক কিনা এই খাজা বাবার স্মরণের মাহফিল খাজা বাবার গোলাম ব্যতীত খাজা বাবার স্মরণের মাহফিল করতে পারে না খাজা বাবার প্রেমিক ব্যতীত খাজা বাবার স্মরণে মাহফিল করতে পারে না কথা বলে ঠিক কিনা আওয়াজ করে বলে ঠিক কিনা মদিনাতুল মুনাওয়ারা আজ থেকে 15 বছর আগে কারণ মদিনার প্রেমিক যারা মদিনার পাগল যারা তারা কিন্তু মরে না কথা বলেন ঠিক কিনা তারা কি মরে না তারা মরেনি তারা মরে না অমর জোরে বলেন মরে না অমর খাজা বাবা কি মরে গেছে না জিন্দা কথা বলেন জিন্দা বাবা খাজা বাবা এত কোনো সন্দেহ আছে জোরে বলেন সন্দেহ আছে আল্লাহর ওলিরা মরে না আল্লাহর ওলিরা যে জিন্দা এত কোনো সন্দেহ নাই কারণ আল্লাহর ওলিরা জিন্দা নিঃসন্দেহে আল্লাহর ওলিরা জিন্দা শুধু জিন্দা নয় আল্লাহর বন্ধু যারা খাজা আজমিরি সঞ্জিরি খাজা গরিবে নওয়াজ আজমির শরীফের মধ্যে রওজা মুবারকে এখনো পর্যন্ত সশরীরে জিন্দা শুয়ে রয়েছে কথা বলে ঠিক কিনা কারণ জিন্দা অবস্থায় খাজা বাবা আল্লাহ জিকির করছে আল্লাহ জিকির করছে এটা আমার নবী মদিনার কামলেওয়ালা নবী বললেন শুধু জিকির করে না আল্লাহর বন্ধু যারা আল্লাহর ওলি যারা কবরের মধ্যে যাওয়ার পরে তারা নামাজ পড়ে কি পড়ে জোরে বলেন কি পড়ে তারা নামাজ পড়ে তারা রোজা রাখে তারা হজ করে তারা যাকাত দেয় চিল্লা এখন মারহাবা আরো জোরে কোন মারহাবা তাতে বুঝা গেল আল্লাহর ওলিরা যদি কবরের মধ্যে নামাজ পড়ে তারা জিন্দা না মরা কথা বলেন জিন্দা না মুর্দা অবশ্যই জিন্দা এই জন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা খাজা গরিবে নওয়াজ খাজা বাবার স্মরণে আজকে এই মিলাদুন নবীর ওরস মুবারক এই খাজা বাবার স্মরণের উসিলায় আল্লাহ পাক এই সংগ্রাজ গ্রামের সকল কবরবাসীদের কবর আযাব maaf করতে পারে কথা বলে ঠিক কিনা জি জবান খুলে কোন আল্লাহু আকবার আর জবান খুলে কোন আল্লাহু আকবার একটু জবান খুলে কোন আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا محمد وعلى آل مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد رسول الله يا نبي سهلا